বিএনপির বর্ধিত সভাস্থল সংসদ ভবনে এলডি হল মাঠে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, বর্ধিত সভার প্রস্তুতি কেমন দেখছেন, আর বিএনপির কোনো সিনিয়র নেতা কি ইতোমধ্যে পরিদর্শনে এসেছেন? ধন্যবাদ। আমরা যেটি লক্ষ্য করছি যে প্রস্তুতি সভা, বিএনপির বর্ধিত সভার সব কিছুই মোটামুটি আগের পরিকল্পনা অনুযায়ী চলছে এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজগুলো এখন করছে জোর কদমে এবং আগামীকাল যে নির্ধারিত সময় সকাল 10টা, সেই সকাল 10টার আগেই এই বর্ধিত সভাস্থল প্রস্তুত হয়ে যাবে এবং যত রকমের প্রস্তুতি নেওয়া যেতে পারে সকল রকমেরই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ধরনের যে বিদ্যুতের যে প্রস্তুতি বা যে স্থানটি ঢেকে দেওয়ার সামিয়ানা দিয়ে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে এবং বিএনপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা দফায় দফায় আসছেন, এসে এই সভাস্থল পরিদর্শন করছেন এবং কাজের অগ্রগতিগুলো দেখছিলেন তারা। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে 2018 সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার ঠিক 5 দিন আগে জরুরিভাবে নির্বাহী কমিটির সভা হয়েছিল। এরপরে মূলত এই ধরনের একটি বর্ধিত সভা হতে যাচ্ছে 2025 সালে এসে এবং সভাটি অনুষ্ঠিত হচ্ছে যে জাতীয় পার্লামেন্টের যে এলডি ভবন, সেই এলডি ভবন চত্বরে মূলত অনুষ্ঠিত হচ্ছে এবং বিএনপির ব্যবস্থাপনা কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন যে বিগত 15 বছরে যে দুঃশাসনের কারণেই মূলত তারা এই সাংগঠনিক কর্মকাণ্ডগুলো চালাতে পারেননি। তবে এবার তারা সেই সংকটটি কাটিয়ে ওঠার কারণে মূলত 5 আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 5 আগস্টের পর থেকেই যে সকল গণতন্ত্র চর্চার যে বিষয় বা গণতন্ত্র চর্চার যে সুযোগ, সেই সুযোগগুলো নিচ্ছে বিএনপি এবং এই বর্ধিত সভা করছে এবং আগামীকাল প্রায় 4000 নেতাকর্মী এবং জেলা উপজেলা পর্যায়ের সাধারণ সম্পাদক এবং সভাপতি পর্যায়ের নেতারা থাকবেন এখানে এবং তাদের যে কথা, তৃণমূলের যে কথা, সেই কথাগুলো শুনবেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং এখান থেকে আগামী নির্বাচনের অনেকটা প্রস্তুতি বার্তাও যাবে বলেই নেতাকর্মীরা মনে করছেন। তো এই ছিল সর্বশেষ তথ্য বিএনপির বর্ধিত সভা সম্পর্কে। সংসদ ভবন এলাকা থেকে জানছিলাম বিএনপির বর্ধিত সভার খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। চিঠিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন তিনি। মহাসচিবের পাঠানো চিঠিটি গণমাধ্যমে দেয়া হয়। এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লিখেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব যার উত্তর দিয়েছেন 25 ফেব্রুয়ারি। উত্তরে জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে।